একদম ভর্তি হয়ে রয়েছে লাল কাঁকড়া, রয়েছে এই বিশাল বেড, তরকারি পরে এসে গেছে এখানে এই মাছ, এই মুড়ি আর মুড়ির সাথে চলে এসেছে আলুর চপ, ডাল ভাজার পর চলে এসেছে এখানে এই ডিমের তরকারি। বুকিং নিয়ে হয়েছে আমাদের অনলাইনে বন্ধ, ফোনেতে সমস্ত বুকিং। নমস্কার, সবাই কেমন আছেন? আমি মোটামুটি ঠিকঠাক রয়েছি এখন। আজকে কিন্তু আমি চলে এসেছি মন্দারমণিতে একটা দারুণ জায়গার খবর দিতে। মন্দারমণি অত্যন্ত খরচা সাপেক্ষ একটা জায়গা। মন্দারমণিতে যত হোটেল বা রিসোর্ট রয়েছে তার কিন্তু মোটামুটি স্টার্টিং হয় 1,500 থেকে 2,000 টাকা, কিন্তু আজকে মন্দারমণির এমন একটা জায়গার সাথে আপনাদেরকে পরিচয় করাবো যেখানে মাত্র 600 টাকার বিনিময়ে আপনারা 3 বেলা খাওয়া পাবেন, থাকা পাবেন আর দুর্দান্ত একটা পরিবেশ পাবেন, যেখানে থাকতে আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। তাহলে চলুন বলি আজকে আমি কোথায় এসেছি। আজকে আমি এসেছি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠেতে, যেখানে মাত্র 600 টাকার বিনিময়ে আপনারা থাকতে পাবেন 3 বেলা খাওয়া দাওয়া, সেও আবার কিন্তু নিরামিষ নয়, আমিষ। আর কি কি রয়েছে সব কিছুর সাথে আমি আপনাদেরকে পরিচয় করাবো। সবার আগে চলুন আপনাদেরকে বলে দিই এই মন্দারমণি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেতে আপনারা কিভাবে আসবেন। মেন রোড থেকে মানে চাউলখোলা থেকে এই টোটোতে করে আসতে হবে, প্রায় 12 কিলোমিটারের মতো রাস্তা। গাড়িতে করে এলে আপনারা এই 12 কিলোমিটার রাস্তা এসে এইখানে দেখতে পাবেন এই রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ, মানে এইখানে যে দেখতে পাচ্ছেন শ্রী রামকৃষ্ণ মন্দির লেখা রয়েছে। বিবেকানন্দ মঠ, বারাকপুর, মন্দারমণি শাখা, দক্ষিণ পুরুষোত্তমপুর, পূর্ব মেদিনীপুর। কিভাবে আসবেন এই মন্দারমণি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার চলুন এই মিশনের সাথে আপনাদেরকে পরিচয় করাই। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, বিশাল এন্ট্রান্স রয়েছে। এখানে ঢুকেই রয়েছে প্রচুর গাছ, দুদিকেই এই দেখতে পাচ্ছি আমি গাছ রয়েছে। এর সাথে কিন্তু আবার স্কুলও রয়েছে, ওই বাঁ সাইডটাতে স্কুল রয়েছে, তার আবার স্কুলের গাড়িও এখানে রয়েছে। চলুন আগে দেখিয়ে দিই আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমটা কেমন বা সেই বিল্ডিংটা কেমন সেটার সাথে পরিচয় করিয়ে দিই। এই দিকে কিন্তু এই পার্ক রয়েছে দেখতে পাচ্ছি, আর ওইটা হচ্ছে স্কুল। ইয়েলো কালারের যে বিল্ডিংটা রয়েছে সেটা স্কুল। আর এইদিকে এই সোজা যাচ্ছি, এখানে রয়েছে আম গাছ, কাঁঠাল গাছ রয়েছে, বাহারি গাছ রয়েছে। আর এখানে গিয়ে রয়েছে অতিথি নিবাস। এইখানে রয়েছে অফিস ঘর, বাঁদিকে এইখানে অফিস ঘর রয়েছে, আর এইদিকে বুকিংয়ের কাজ চলছে। তা চলুন আগে আমাদের যে রুমটা রয়েছে এই রুমটা দেখিয়ে দিই। এই অতিথি নিবাসের একদম সামনেই রয়েছে এই 3 নম্বর রুমটা। এই 3 নম্বর রুমে থাকবো আজকে। রয়েছে এই বিশাল বেড, 2টো বেড রয়েছে, যেখানে 2 জন কেন 3 জন করেও শুয়ে পড়তে পারবেন। রুমের মধ্যে এদিকে একটা বড় টেবিল রয়েছে এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এইদিকে একটা মিরর, ওইদিকে একটা ফ্যান রয়েছে এইদিকেও ফ্যান, এইদিকে লাইট রয়েছে, একটা আলনা রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, চাদর দেওয়া রয়েছে, এখানে মশারি রয়েছে, তার মানে মশার উপদ্রব রয়েছে, কারণ এখানে অল আউটও কিন্তু দেওয়া রয়েছে। আর রয়েছে এখানে হ্যাঙ্গার জামা কাপড় ঝোলানোর জন্য। এইদিকেও কিন্তু লাইট রয়েছে, এইদিকেও টিউব রয়েছে, প্রচুর আলো রয়েছে। ওইদিকে একটা নাইট ল্যাম্প রয়েছে, এদিকে চার্জিং সকেটও রয়েছে। রুমের মধ্যে এরকম জানলাও রয়েছে, চাইলে আপনারা খুলতে পারেন। এই হচ্ছে রুম। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, বড় সাইজের ওয়াশরুম রয়েছে, কমোড রয়েছে, এদিকে ফ্রসেট রয়েছে, এদিকে ট্যাপ রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার রয়েছে, এদিকে গিজার, এদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। এই হচ্ছে ওয়াশরুম। রুম তো দেখিয়ে দিলাম যে রুমটাতে আমরা রয়েছি। এবারে বলে রাখি এখানে আর কি কি ফেসিলিটি রয়েছে। আচ্ছা, খাবার জল কিন্তু কিনে খেতে হবে না, এখানে খাবার জলের সুন্দর ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যেমন দেখতে পাচ্ছেন এই যে পেছনে গাড়ি পার্ক করা রয়েছে, যে পাইলট রয়েছে তাকে রাখতে গেলেও কিন্তু চার্জই 600 টাকা পার হেড পার ডে যে চার্জ রয়েছে এখানে ওই প্যাকেজ, আজ সকাল থেকে শুরু করে কাল সকাল পর্যন্ত, সেটা এখানে আপনাদেরকে পে করতে হবে। এই আমি যে বলছিলাম খাবার জলের ব্যবস্থা রয়েছে, এই যে এখানে কিন্তু খাবার জলের ব্যবস্থা রয়েছে, একদম শুদ্ধ পানীয় জল এখানে আপনারা পেয়ে যাবেন।
খাবারের জন্য যে হল রয়েছে সেখানে কিন্তু দুপুর 1টা থেকে খাওয়া শুরু হবে, মানে লাঞ্চ শুরু হবে, আর রাতে 9:30 থেকে ডিনার শুরু হবে। পরের দিন ব্রেকফাস্ট হবে 6:30 থেকে। আর কেমন কি এইখানে খাবার দাবার আমাদের দিচ্ছে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। থাকুন, দেখতে থাকুন ট্রাভেল আওয়ানি 0.3। এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর, যেমন মিশনে যেমন হয় সেরকম পরিবেশ, একদম শান্তশিষ্ট পরিবেশ, প্রচুর গাছগাছালি রয়েছে, দারুণ লাগছে, একদম শান্ত একটা পরিবেশ। আর পার্কটা দেখিয়ে দিচ্ছি, মানে বাচ্চারা এলে খুব মজা করতে পারবে এই পার্কে। অনেকটা সময় ধরে ওরা মজা করবে আর আপনারা ফ্রি থাকতে পারবেন। এই হচ্ছে পার্ক, একদম ছোটোর মধ্যে, সেরকম কিছু নেই, ছোটোর মধ্যে পার্ক রয়েছে। এই স্লিপ রয়েছে, এই স্লিপে স্লিপ খেতে পারবে। এদিকে এই যে বিবেকানন্দ মঠ স্কুল রয়েছে, এখানে কত পুরনো আম গাছ রয়েছে, এখানে একটা জলাশয়ের মতো রয়েছে। আর এইটা হচ্ছে স্কুল, আর এখানে স্কুলে সমস্ত স্টুডেন্টরা খেলাধুলো করছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখানে গাড়ি পার্কিং করা, টিচারদের স্টুডেন্টদের সাইকেল রয়েছে, এইসব স্টুডেন্টরা খেলা করছে এখানেতে। আমরা তো নিচে রয়েছি, এইবারে উপরে যারা থাকবেন দোতলায়, একদম ছোট্ট ছোট্ট সিঁড়ি, সিঁড়ি একদম হাইটই নেই, ছোট্ট ছোট্ট সিঁড়ি। এখানে বিবেকানন্দর একটা ছবি পেন্টিং করা রয়েছে। এখানে রুম আর আমি দেখাতে পাচ্ছি না, কারণ সব রুম ভর্তি। এখানে যারা উপরে থাকবেন, এই উপরেও রুম রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল এখানে বারান্দা, লম্বা বারান্দা, এখানটাতেও আপনারা বসে থাকতে পারবেন। এখান থেকে কিন্তু ওই বসে বাইরের ভিউ পাবেন, খুবই সুন্দর এই জায়গাটা। অনেক চেয়ারও দেওয়া রয়েছে, এখানেও বসতে পারেন। মোটের ওপর কিন্তু বেশ সুন্দর এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, যেটা খুবই সুন্দর। আমাদের ঘড়িতে প্রায় 1টা বাজে চললো, এবারে চলে যাব একেবারে ওই ডাইনিং হলেতে, ওইখানে লাঞ্চ করব, আর লাঞ্চে কি দিচ্ছে সেই সব কিছু দেখাবো। 1টা বাজে লাঞ্চের সময় হয়ে গেছে, যে কারণে এখন চলে যাচ্ছি ডাইনিংয়েতে, ডাইনিংটাও দেখাচ্ছি আর খাবার দাবার কি হচ্ছে সেগুলো তো দেখাবো। এই হচ্ছে ডাইনিংয়ে যাওয়ার রাস্তা, এইখানে রয়েছে কিচেন, এখানে রান্না বান্না হচ্ছে। এই হচ্ছে ডাইনিং, বিশাল ডাইনিং। এইখানে এই খাবারের ব্যবস্থা রয়েছে। এইদিকে ওয়াশ বেসিন রয়েছে 3টে হাত ধোয়ার জন্য। আবার মেন এন্ট্রান্স কিন্তু এটা আমি ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে এসে এদিকেই ঢুকতে হবে। এই প্রথমে এখানে এই প্রসাদ দেওয়া হচ্ছে, খেতে বসার সময় ফার্স্টেই এই প্রসাদ পেয়ে যাবেন। আচ্ছা, এইবারে বলা হয়নি, এইবারে আমরা মন্দারমণিতে কিন্তু আছি, আমি একা নই, আমার সাথে আরেকজন রয়েছে, আপনারা তো অনেকে চেনেন, একদম হোটেল স্পেশালিস্ট এখানে ট্যুর আড্ডার নিশীথ রয়েছে। ওর চ্যানেলে তো আপনারা জানেন, যারা দেখেন, যে প্রচুর হোটেলের সন্ধান থাকে, সারা ভারতবর্ষ জুড়ে হোটেলের সন্ধান কিন্তু আপনারা পেয়ে যাবেন ওর চ্যানেলেতে। নতুন করে বলা কিছু না, ওর প্রচুর সাবস্ক্রাইবার। আমরা দুজনে এবারে এসেছি এই মন্দারমণিতে। প্রথমে এসে গেছে এখানে এই প্রসাদ তো দিয়ে গেছে, তারপরে এরকম ভাত দিয়ে গেছে, অনেকটাই ভাত। এদিকে চলে এসেছে আলু ভাজা রয়েছে, এদিকে লেবু আর লঙ্কা। এরপরে তো ডাল আসবে, সেটা তো জানি। তারপরে কি কি তরকারি আছে, মাছ আছে, সব কিছুই দেখাবো। আলু ভাজা ডালের পরে চলে এলো এখানে এই বাঁধাকপির তরকারি, বেসান না তরকারির পরে এসে গেছে এখানে এই মাছ, এরকম গাদা নিয়েছি আমি, গাদা মাছ দিয়েছে। একদম শেষ পথে চলে এলো এই টমেটোর চাটনি। খাবারের ব্যাপারটা বলে দিই, এখানে ভাত, ডাল, তরকারি, চাটনি এগুলো রিপিট হবে, আর মাছ রিপিট হবে না, মানে মাছ ডিম যেটাই থাকবে সেটা কিন্তু রিপিট হবে না। নর্মালি সব জায়গায় যেমন হয় সেরকমই এখানে একই ব্যাপার।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে নিজের প্লেটটা কিন্তু নিজেকেই নিয়ে এখানে ডাস্টবিন রয়েছে সেখানে ফেলে দিতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম রুমেতে। এইবারে আমি তো সব সময় বলি যে কেমন খাবার দাবার খাওয়া হচ্ছে না হচ্ছে, আজকে তো পেয়ে গেছি নিশীথকে, তা নিশীথ বলবে যে আজকে আমরা কেমন খেলাম। নিশীথ তুমি বলো যে কেমন লাগলো আজকে তোমার খাওয়া দাওয়া? খাওয়া দাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো। যারা বাজেট ট্রিপ করতে চাইছেন তাদের জন্য কিন্তু জায়গাটা একদম আইডিয়াল। এবং সবথেকে বড় কথা যে মাছটা ওনারা প্রোভাইড করেছেন সেটা কিন্তু বেশ ফ্রেশ মাছ ছিল আর কি, কোথাও কোনো গন্ধ নেই, টাটকা রান্না হয়েছে, টাটকা রান্না করে টাটকা একদম সার্ভ করা হলো। আমার তো পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে। একটা জায়গা আমার একটু শুধু মনে হচ্ছে চালটা আর একটু যদি বেটার, চালটা একটু কমা হয়ে গেছে, রান্না বান্না যা তার থেকে চালটা একটু কমা গেছে, তাছাড়া সব ঠিক ভালো ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। তা এই ছিল আমাদের অভিজ্ঞতা, ভালোই খাওয়া দাওয়া হলো। এবারে কিন্তু আমরা একটু রেস্ট নেব, রুমে রেস্ট নিয়ে তারপর আবার বিকেলের দিকে একটু বেরোবো, দেখা যাক কি এখানে কিছু দেখা যায় কিনা। তারপরে তো আবার রয়েছে সারা সন্ধে, এখানে কি কি আছে না আছে সব কিছু দেখাবো। গুড ইভিনিং, আমরা একটু রেস্ট নিলাম, রুমে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। 4টে বাজেনি তাও বেরিয়ে পড়লাম একটু এই সমুদ্রের দিকে যাব বলে, কারণ শীতের দিন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, সেই কারণে যাবো সমুদ্রের ধারে। রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি, এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যেটা এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বিল্ডিংটা, এইখান থেকে যদি আপনারা এখানে স্টে করেন তাহলে কোথা দিয়ে যাবেন সমুদ্রে সেটা দেখিয়ে দিচ্ছি। এই এখান থেকে এই বাসের পেছনে এই রাস্তা, এখান থেকে বেরোলাম, বেরিয়ে জাস্ট এসে এখান থেকে যাওয়ার রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা এখন যাব। সোজা কিছুটা হেঁটে গেলেই কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র এখান থেকে এরকম রাস্তা রয়েছে। এই নিশীথ আর আমি চলেছি দুজনে, সুন্দর শান্ত শিষ্ট পরিবেশ, খুব ভালো লাগছে। সামনে একেবারে ঝাউ বন দেখা যাচ্ছে, এইখানে একটা এই ঝিলের মতো রয়েছে এই সাইডটাতে, এইদিকে মাঠ রয়েছে, তার মাঝখান থেকে এই রাস্তা, আমরা হেঁটে যাচ্ছি। আমরা যেই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে রয়েছি এটা কিন্তু একদম এই লাল কাঁকড়া বিচ রয়েছে তার সামনে, মানে যে কারণে আমরা এখন চলে এসেছি এই লাল কাঁকড়া বিচেতে, মানে ঠিক করছে লাল কাঁকড়া, আমি দেখতে পাচ্ছি একদম ভর্তি হয়ে রয়েছে লাল কাঁকড়া, মানে যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে এই লাল কাঁকড়া রয়েছে। এই কাছে গেলেই ঢুকে যাবে, কাছে এই পায়ের ভাইব্রেশন ওরা পায়, ভাইব্রেশন হলেই মাটিতে ঢুকে যায় কাছে যাওয়ার সাথে সাথে। এই হচ্ছে লাল কাঁকড়া বিচ। আর এই দূরটায় দেখা যাচ্ছে মাছ ধরার নৌকো পরপর দাঁড়িয়ে আছে। এইদিকে সব ক্রিকেট খেলছে এই লোকাল ছেলেরা বিচের মধ্যে, যেহেতু ভাটা, জল অনেক দূরে, মানে জোয়ারের সময় একদম যেমন সামনে জল চলে আসে এই দিকটায়, আবার ভাটার সময় অনেকটা দূরে কিন্তু জল চলে যায়। ঘড়িতে এখন বাজে 5টা 27। প্রচুর হেঁটেছি, মানে কম করে প্রায় 4 কিলোমিটার মতো হেঁটেছি। যেখানে রয়েছি আমরা ওই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ওইখান থেকে প্রায় 4 কিলোমিটারের মতো হেঁটেছি, হেঁটে চলে এসেছি এইখানে যে মেন যে জায়গা এই মন্দারমণি, সেখানেতে। এইখানে অনেক দোকানপাট রয়েছে, এই ওয়াটার অ্যাক্টিভিটিস যেগুলো হয় সেইগুলো সব এখন উঠে যাচ্ছে সন্ধে হতে চলেছে বলে। এইখানে আইসগুলা, এখানে ভুট্টা, সব কিছুই রয়েছে। ভাটা বলে তো জল অনেকটাই দূরেতে, রেস্টুরেন্টগুলো রয়েছে একদম এই ওপরের দিকে, এই বসে এই সমুদ্রের ভিউ নিতে নিতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, সেটা লাঞ্চই হোক, স্ন্যাক্সই হোক বা ডিনার হোক। এই হচ্ছে, এইদিকে প্রচুর টুরিস্ট রয়েছে। এই নিশীথ আসছি, এখানে এই আলুর চিপস হচ্ছে, লঙ্কার বড়া, এখানে এই ভাজাভুজি হচ্ছে। এখানে ছোট্ট মার্কেট, দীঘা টিঘার মতো মার্কেট নয়, এখানে ছোটোখাটো মার্কেট। এইখানে এই ঝালমুড়ি টালমুড়ি রয়েছে, ফুচকা রয়েছে, এইখানে এই মোমো হচ্ছে, পকোড়া। এই দিকে কিছু দোকান টোকান রয়েছে, ওই কোল্ড ড্রিঙ্কসের দোকান, কাজুর দোকান রয়েছে, এই আর কি, আর সেভাবে কিছু নেই। আমরা তো একদম হাঁটতে হাঁটতে সমুদ্রের ধার ধরে চলে গেলাম মেইন যে জায়গায় মন্দারমণি, সেইখানে। তো সেইখানে গিয়ে কিছুটা সময় কাটালাম, একটু ফুচকা টুচকা খেলাম আর কি দুজনে।
প্রায় 4 কিলোমিটার মতো হেঁটে গেলাম, যেমন বললাম। ওইখান থেকে আবার টোটো ধরে চলে এলাম এই আমাদের রামকৃষ্ণ, যেখানে আমরা রয়েছি, এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেতে। আমাদের টোটো ভাড়া নিল 100 টাকা। আপনারাও যদি যান, ওখান থেকে যদি আসেন, তাহলে এই 100 টাকাই পড়বে। সন্ধে ভাড়াটা কেমন লাগছে সেটা দেখাচ্ছি। এই হচ্ছে এন্ট্রান্স। আর এই ওইদিকে মন্দিরে প্রার্থনা চলছে। এই সন্ধেবেলা আমি একটু এসেছি পার্কটা দেখানোর জন্য। বিভিন্ন রঙের লাইট জ্বলছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে কিন্তু প্রতিদিন সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়, যেমন বেলুর মঠে হয় সেরকম এখানেও হয়। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখা শোনা পুরোটাই অপূর্ব। এই পরিবেশটা পুরো একদম অন্যরকম। আপনারা যারা একদম শান্তিতে নিরিবিলিতে এই মন্দারমণিতে এসে থাকতে চান, সামনেই একদম সমুদ্র, জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু রয়েছে সমুদ্র। আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারেন। আর বুকিং কিন্তু এখানে এসে স্পট বুকিং হয় না, না অনলাইনে বুকিং হয়। ফোন করে মহারাজের সাথে কথা বলে তারপর বুকিং করতে হবে। আমার সাথে মহারাজের কথা হয়েছে, আমি মহারাজকে ক্যামেরাতে নেব। উনি এখানকার কি কি রয়েছে নিয়মকানুন সমস্ত কিছু বলে দেবেন বলেছেন। শ্রীরামকৃষ্ণের দিব্য সত্তা শ্রোতার মনকে অনির্বচনীয় আধ্যাত্মিক রোগে সন্ধ্যা আরতি শেষ হলো। এইবারে কিন্তু সন্ধেবেলা এখানে একটা টিফিনের ব্যবস্থা রয়েছে। তা আমি যে বলেছিলাম সকালে 3 বেলা নয়, 4 বেলা কিন্তু খাবার রয়েছে। এই চলে এলাম এইখানে টিফিন করতে। আসছে মুড়ি, আর মনে হয় মুড়ির সাথে চপ টপ আছে। ব্যাস 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 দাদা, মুড়ির সাথে আর কি আছে? তেলে ভাজা। কি তেলে ভাজা? আলুর চপ নাকি? আলুর চপ। হ্যাঁ, চপ দেবে না? বাপ রে বাপ, চপ। এই মুড়ি, আর মুড়ির সাথে চলে এসেছে আলুর চপ। মুড়ি আলুর চপের সাথে আবার এসে গেছে কাঁচা লঙ্কা। নিশ্চিত নিচ্ছে কাঁচা লঙ্কা। ঝালের থেকে আমি 100 হাত দূরে, সেই কারণে এই লঙ্কাটা আমি কখনোই খাই না। মুড়ি চপের পরেই চলে এলো এদিকে চা। তো সন্ধ্যেবেলা টিফিন সারলাম, টিফিন সেরে চলে এসেছি মহারাজের কাছে। এবার মহারাজের কাছ থেকে আমরা জেনে নেব এখানে কেমন কি নিয়ম কানুন আছে না আছে, সম্পূর্ণ একদম ডিটেলে জানবো। মহারাজ, একটু আপনার নামটা আগে বলুন। আমি সন্ন্যাস নাম স্বামী দেবাত্মানন্দ মহারাজ। আচ্ছা, একটু আপনার এই মঠের সম্বন্ধে। আচ্ছা, 2013 সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়। তখন ক্লাস 4-5 আরম্ভ করেছে, প্রথম স্টার্টিং 2013 সালে। বর্তমানে স্কুলটা কেজি 1 থেকে ক্লাস 10। শ্রী রামকৃষ্ণদেবের মন্দির আছে, হেলথ ক্লিনিক আছে, ডাক্তার 2জন আছে। আচ্ছা, পানীয় জল, সারা গ্রামের লোকের জন্য পানীয় জল ব্যবস্থা দেখেছেন, পানীয় জল নিচ্ছে, পানীয় জল ব্যবস্থা আছে। আচ্ছা, অতিথি নিবাস আছে, আমাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। আমাদের চার্জ কম, আমাদের পার ডে পার হেড হচ্ছে 600 টাকা। মানে স্বামী স্ত্রী যদি আছেন একটা ঘর দিয়ে দিব, গ্রুপ আসলে একটা ঘর। আমাদের 3 জনের ঘর আছে, 5 জনের ঘর আছে, 2 জনের ঘর আছে। তারপরে আমাদের সে বুকিংয়ের নিয়ম হয়েছে, আমাদের অনলাইনে বন্ধ। বুকিং মধ্যে 4টে ফোন আছে, ফোনে দিয়ে সমস্ত বুকিং। আচ্ছা, আগে নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারগুলোতে কল করে
স্বামীজির সাথে কথা বলে তারপর আচ্ছা, আগে আমরা অ্যাডভান্স বলে কিছু নিতাম না। এখন কি করে অনেকে, আমরা বলি কিন্তু প্রচুর ভিড়, অনেকে ফোন করে, তারপর ফোন করে আর ফোন ধরে না, ইয়ে করে না। তারপর যার জন্য এখন সিস্টেমটা মানে বুকিংয়ের সময় কিছু অ্যাডভান্স পাঠাতে, মানে অন্যরা ঘর পাচ্ছে না, এখন বুকিং করেছে, বুকিং করলে আর কেউই, উনি আর ফোন করলে ফোন ধরে না। তার জন্য এখন সিস্টেমটা করেছি আমরা কিছু অ্যাডভান্স নিয়ে নিলে, তাহলে আপনি কনফার্ম হয়ে গেলেন যে কনফার্ম আসছেন। আচ্ছা, আমার গাড়ি সব ব্যবস্থা আছে। যদি ট্রেনে আসেন কলকাতা থেকে, কাঁথি নামবেন কোনটাই, আমাদের গাড়ি থাকবে, অটো, টোটো, স্করপিও, যে যেটা চাই সাইট সিন এখান থেকে হয়ে সমস্ত গাড়ি আছে। আচ্ছা, যদি বাসে আসেন চালকলায় নামবেন, আচ্ছা, একটা অটো দিয়ে 6 জন 7 জন আসবে, ভাড়া হয়েছে রুপিস 200। আর কাঁথি থেকে আসবে, রিজার্ভ গাড়িটা আসবে রুপিস 400। আবার আপনাকে নিয়ে আসবে, আবার দিয়ে আসবে। বাসের টিকিট যদি না কাটেন, টিকিট আমরা কেটে দিতে পারি, বাসের টিকিট কাটার লোক আছে আমাদের। এখানে কখন খাওয়া দাওয়ার সময়? খাওয়া দাওয়া আমার সকালবেলা 6:30টায় চা বিস্কিট, 8:30টায় ব্রেকফাস্ট, 1টার সময় লাঞ্চ, আবার 4:30টায় চা বিস্কিট, আবার 4:30টায় টিফিন, আবার 9:30টায় খাওয়া। আচ্ছা, সকালে মাছ থাকবে, ভাজা, তরকারি, ডাল, চাটনি থাকবে। ব্রেকফাস্টে কোনোদিন লুচি তরকারি থাকবে, ছোলার ডাল থাকবে, কোনোদিন ব্রেড, মিষ্টি, তরকারি, অল্টারনেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর সকালে মাছ থাকবে, রাত্রে ডিম থাকবে। আর মাঝে মাঝে যেমন মাঝে মাঝে চিকেন, যারা গেস্ট আছে ওনারা বলে, আমার তো ছাত্র আছে, বলে আমি আজকে সব ছাত্রদেরকে মাংস খাওয়াবো, সবাইকে মাংস, চিকেনও হয় মাঝে মাঝে, ইয়ে করে সবই। আচ্ছা, আর আমাদের ডিম মানে মাছ থাকবেই প্রতিদিন। আচ্ছা, রাত্রে যে রুটি খায় রুটি, যে ভাত খায় ভাত, সবই ব্যবস্থা। খাওয়ার সময় বলে দিতে হবে যে কয়টা রুটি লাগবে, কারণ বেশি রুটি করে নষ্ট করে লাভ নেই। না, সেটা অবশ্যই। খাওয়ার সময় আর আপনাদের এখানে চেকিং কটা, চেক আউট? চেকিং আছে, যারা কলকাতা থেকে আসে 10টা 10:30 আসে, আমি বলি যার জন্য, আমার তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঘর দেখে, 9টায় ঘর সবাই ছেড়ে দেয়। আচ্ছা, 9টায় ছেড়ে দিয়ে, আর কেউ যদি বলে আমরা দুপুরে একটু খেয়ে দিয়ে যাবো, 9টায় ঘর ছেড়ে দিয়ে আমার অফিসে ওয়েটিং রুমে বসে, তারপরে দুপুরে 1টার সময় খেয়ে দিয়ে যায়। অনেক ধন্যবাদ মহারাজ। রাত বাজে এখন 9:30, চলে এসেছি একেবারে এখানে ডিনার করতে। অনেক কিছুই কিন্তু দিয়েছে। আমি বলেছিলাম এই রুটি খাবো, আমি 2টো রুটি নিয়েছি, তার সাথে এখানে আলু মূলো ভাজা রয়েছে একটা তরকারি, আলু আর ওলকপির তরকারি রয়েছে এখানে, আর দিয়ে দিয়েছি এখানে ডাল, আর এর সাথে থাকবে ডিম। রুটি, সবজি, ডাল ভাজার পর চলে এসেছে এখানে এই ডিমের তরকারি। এই ডিমটাই থাকে বেশিরভাগ দিন। আমাদের ডিনার শেষ হলো। আজকে সারাটা দিন আমাদের ভালোই কাটলো মন্দারমণিতে। আমি আর নিশ্চিত বেশ আনন্দ করেই কাটালাম। আপনাদেরকে দেখালাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনকে, ভালোই লাগলো, বেশ ভালোভাবেই কাটলো। এবারে কাল সকালে এখানে আমাদের ব্রেকফাস্ট করার রয়েছে, ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো। আমাদের তো সারাদিন ধরে ঘোরাঘুরি চলে, সেটা জানেনই আপনারা। তো এবারে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল সকালে। সুপ্রভাত। মন্দারমণিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। বেশ ঠান্ডা আমেজ কিন্তু রয়েছে, খুব ভালো লাগছে। আমি তো একেবারে বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে এই বাইরেটা দেখছিলাম। সমুদ্রের দিকে যাইনি, এমনি ঘুরছি এই জায়গাটার মধ্যে। ভোরবেলা বাচ্চারা সব এখানে প্রার্থনা করলো, আর দেখাচ্ছি কেমন লাগছে। এরকম এখন বাজে ঘড়িতে 6:30, আর 6:30 মানেই এখানে কিন্তু একদম এই বেডটির ব্যাপার, মানে বেডটি বলতে এখানে চাটা বাইরে রেখে দেওয়া হচ্ছে। দেখাচ্ছি আমি, চা বিস্কিট রয়েছে, লিকার চা কিন্তু এখানে রয়েছে, চিনি দেওয়া আর চিনি ছাড়া। আপনাদের যা যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিজে হাতেই নিয়ে নিতে পারেন। এখানে এই চিনি ছাড়া রয়েছে লিকার চা, এখানে আবার চিনি দেওয়া রয়েছে লিকার চা, আর রয়েছে এখানে বিস্কুট। হ্যাঁ, প্রচুর বিস্কুট রয়েছে, আপনাদের যার যেমন ইচ্ছা নিয়ে নিতে পারেন। এই বাচ্চারা প্রার্থনা করছে। একেবারে চলে এসেছি ডাইনিং হলেতে, এখন এই ব্রেকফাস্ট করব। এখানে কিন্তু চেঞ্জ করে করে হয়, কোনো দিনও থাকে এই পাউরুটি থাকে, ব্রেড বাটার থাকে। আজকে আছে লুচি, লুচির সাথে কি তরকারি আছে জানি না। এই লুচি কটা করে দেওয়া হয় দিদি? 4-5টা। যেটা শুনলাম যে লুচি মোটামুটি যে কটা 6টা 7টা যার যেমন লাগবে পেয়ে যাবেন। আর চলে এসেছে আলু, ছোলার ডাল, এই দাদা দিয়ে যাচ্ছে এখানে ছোলার ডাল, লুচি আর ছোলার ডাল।
তা আজকের জন্য আমাদের এই ব্রেকফাস্টে এই মেনু রয়েছে লুচি আর ছোলার ডাল। বাঙালির অত্যন্ত পছন্দের একটা যেই জলখাবারের আইটেম হচ্ছে লুচি আর ছোলার ডাল। খুব ভালো জলখাবার খাওয়া হলো। লুচি খেয়ে নিয়েছি 6টা, যদি একটু ছোটো ছোটো, কিন্তু কোনো ওই নিয়ে চাপ নেই, যত খুশি লুচি খান, 6টা কেন 12টা 18টা যত খুশি লুচি যত চাইবেন পাবেন, তরকারি যত চাইবেন পাবেন। ছোলার ডালটা দারুণ করেছিল, ছোলার ডালের মধ্যে আবার ওই থেকে সয়াবিনও দেওয়া ছিল। খুব ভালো লাগলো লুচিটা খেতে, সকাল সকাল গরম গরম লুচি আর ছোলার ডালটা। এর সাথে আবার চাও দিয়ে দিয়েছে, চাও আছে। আমি আর চা নিয়ে নিই, আর এবারে আমরা চলে যাচ্ছি রুমে গিয়ে আবার রেডি হয়ে নিয়ে তারপরে এখান থেকে চেক আউট করে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এইবারে এই মহারাজ বললেন যে এই যে ডাইনিংটা এর ওপরেও কিন্তু এনাদের থাকার ব্যবস্থা রয়েছে, যদিও রুম কিন্তু কোনো খালি নেই, তাও এই ওপরটা কেমন একটু দেখাতে বললেন। তা আমি একটু আপনাদেরকে দেখিয়েছি, চলুন। এইখানে হচ্ছে পার্কটা দেখিয়েছি কালকে, আর এই হচ্ছে ত্রিনয়নী মা শারদা অতিথি নিবাস, এখানেও রুম রয়েছে। আর নিচে রয়েছে ডাইনিংটা, আর এরকম সিঁড়ি রয়েছে, বেশ চওড়া চওড়া সিঁড়ি, আর স্টেপগুলো একদম পাতলা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এদিকে রয়েছে স্টাফ রুম, আর এই যে অনেকটা স্পেস এখানে। আর এইদিকে রুম রয়েছে, এইদিকে সব রুম রয়েছে। হ্যাঁ, বেশ সুন্দর। মোটের ওপর আমাদের কিন্তু বেশ ভালো অভিজ্ঞতা। তা যাই হোক, এবারে গিয়ে লাগেজগুলো গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। মন্দারমণির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে এলাম, একটা দিন দারুণভাবে কাটালাম। এত সুন্দর পরিবেশ এখানকার, মানে ভাবাই যায় না যে 600 টাকা এখানে এই খাওয়া দাওয়া দিয়ে কী করে রাখছে। মন্দারমণি এমনিতেই খুব কস্টলি জায়গা, কিন্তু সেরম জায়গায় মাত্র 600 টাকার বিনিময়ে একদম পেট ভরা খাওয়া দাওয়া, একদম ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, সন্ধ্যাবেলা টিফিন, আবার ডিনার রয়েছে, সব কিছু নিয়ে বেশ ভালো। আর পরিবেশটা অপূর্ব, আমি তো দেখালাম, যেমন সন্ধ্যা আরতি হলো, ভোরবেলা প্রার্থনা, সব কিছু রয়েছে। আপনাদের দারুণ লাগবে এখানে একটা কি দুটো দিন, একটা দিন না 2 দিনের জন্য মিনিমাম আসুন, 2 দিন থাকুন, খুব ভালো লাগবে। এখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট দূরেই রয়েছে সমুদ্র, লাল কাঁকড়া বিচ, একদম লাল কাঁকড়া ভর্তি, সেখানে যান, লাল কাঁকড়া দেখুন, অনেকটা সময় ওখানে আপনারা স্পেন্ড করুন, সব মিলিয়ে দারুণ। খুব ভালো লাগলো আমাদের, আপনাদেরও ভালো লাগবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কিন্তু ওই আসবেন, এসে কিন্তু যদি স্পট বুকিং করেন মনে করেন, তাহলে কিন্তু স্পট বুকিং হবে না, আপনাদের কিন্তু বাই ফোন ওইখানে মহারাজের সাথে কথা বলে বুকিং করে এখানে আসতে হবে। একটা টোকেন মানি এনারা নিচ্ছেন, সেই টোকেন মানিটা দিয়ে আপনাদেরকে বুকিংটা করতে হবে। তাই এই ছিল আজকের ভিডিও। আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন, আর পারলে অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত এই ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সেই ভিডিওগুলো আসতে থাকে। আমরা এই ট্রাভেল ব্লগাররা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আপনাদের জন্য নতুন নতুন জায়গার সন্ধান দেওয়ার চেষ্টা করছি। তার জন্য কিন্তু আমাদেরকে অনেকটা সময় ব্যয় করতে হয়, তার সাথে অনেক টাকা খরচা করতে হয়। কিন্তু আপনাদের কাছে কিন্তু আমরা কিছু টাকা পয়সা চাই না, কিছু চাই না, শুধু আপনাদের সাপোর্ট চাই। ভিডিওগুলো দেখুন, স্কিপ করবেন না, ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি কিছু জানার থাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, যদি আমার সেগুলো জানা থাকে নিশ্চয়ই আপনাদেরকে আমি জানাবো। আর সবথেকে বড় কথা, যবে থেকে আমি এই ইউটিউবের জার্নি শুরু করেছি আজ পর্যন্ত যত কমেন্ট এসছে সব কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দিয়েছি এবং আগামী দিনেও দেব। সেই কারণে যদি কোনো আপনাদের সাহায্যে আমি আসতে পারি নিশ্চয়ই সাহায্য করব। তা আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।